আমাদের কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিন থেকে উনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। কিন্তু প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকে। আমরা তো প্রশাসকদের শুরু করেছি, এটা চলতে থাক। যদি নির্বাচন দেরি হবে বলে আমি মনে করি না, যদি কোনো কারণে হয় সেই ক্ষেত্রে এটা জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে যে আমরা ওয়ার্ড পর্যায়ে প্রশাসক দেবো কিনা। আমাদের কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিন থেকে উনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। কিন্তু আপনারা খেয়াল করেছেন ওনার গাড়ি বহরে সিগনালে আটকানো, পায়ে হেঁটে অফিস করা, নিজের গাড়িতে চড়া, এখন পর্যন্ত ফ্ল্যাগ ব্যবহার না করা, নিজের ড্রাইভার দিয়ে চলানো, নিজে তেল কিনে গাড়িতে ওঠা, এই যে বিষয়গুলো এবং সমস্ত রীতি রেওয়াজ ভেঙে সচিবালয়ে প্রতিনিয়ত অফিস করা, টাইম বেঁধে দেওয়া, সচিব মন্ত্রীদের খোঁজ নেওয়া যে কারা অফিসে আসছেন না, এই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া যে মাঠ পর্যায়ে যাওয়ার জন্য। আজকে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং আমাকে আগামীকাল আবার গাজীপুরে যেতে বলেছেন। পরশুদিন আমি আবার ঢাকা উত্তর সিটিতে ঘুরেছি। তার মানে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে শুধু অফিস ওয়ার্কের বাহিরেও প্রতিনিয়ত উনি নির্দেশনা দিচ্ছেন যে একদম গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে গিয়ে কোথায় কি সমস্যা এগুলো চিহ্নিত করে উপস্থাপন করার জন্য। এবং উনি ক্যাবিনেট মিটিং এর মধ্যে আবার আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন বিভিন্ন বিষয়ের জন্য। এবং আমাদের নির্বাচনী প্রচারণার সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট গুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদ খাদেমদের যে বেতন, আমাদের খাল খনন, বৃক্ষরোপণ, কর্মসংস্থান, শিক্ষা, খেলাধুলা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে আগামী 10ই মার্চ আল্লাহ রহমতে ফ্যামিলি কার্ড বাংলাদেশে 14 জায়গায় পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন হবে। এবং মসজিদ মন্দিরের যাদের এই যে ইমাম মসজিদ এবং পুরোহিত সেবক, তাদেরও পাইলট হিসাবে আগামী 15 বা 16ই মার্চ